সাবেক বিএনপি নেতা, সাবেক ছাত্রদল নেতা, সাবেক যুবদল নেতা ইসহাক সরকার প্রায় ৩,০০০ নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগদান করেছে। হ্যাঁ, ইসহাক সরকার না, যে সরকারই বিএনপি সরকারও যদি এনসিপিতে যোগদান করে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামাত ইসলামী জোট আমরা বিশ্বাস করতে চাই কিছুতেই এনসিপিকে মেয়র পদে ছাড় দিবে না। এখানে ইসহাক সরকার জয়েন করেছে, ইটস ভেরি গুড। হ্যাঁ, এটা নিয়ে নানান পর্যায়ের আলোচনা হবে, তবে হ্যাঁ আমিও আলোচনা করব। ইসহাক সরকার থেকে শুরু করে আরো যারা দেখছেন যে এনসিপিতে যোগদান করেছে, যেমন আপনারা দেখছেন এনসিপিতে যোগদান করেছে শেরে বাংলার এক নাতি, এনসিপিতে যোগদান করেছে মহিউদ্দিন রনি, আলোচিত ছাত্রনেতা এবং অ্যাক্টিভিস্ট এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি, এরকম আরো অনেকেই আছেন। তো এগুলো এক বিশেষ গোয়েন্দা সংস্থার পরামর্শে কিংবা তাদের ইশারায় এই যোগদানে হেরে, এবং গোয়েন্দা সংস্থার ইশারায় যদি এনসিপিতে যোগদান করে সেটাও ভালো। আমরা কিন্তু এনসিপির পক্ষে। এনসিপিকে জাতির বৃহত্তর স্বার্থে দরকার, জুলাইকে বাঁচাতে এনসিপিকে দরকার। এনসিপির নেতৃত্বেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এনসিপি ছিল না, কিন্তু এনসিপির ছেলেদের নেতৃত্বে। অতএব এখানে অনেকে যোগদান করুক, অনেকেই সাবেক শিবির যারা জামাত করতে আগ্রহী না, কিংবা যে কোনো কারণে হোক জামাতের সাথে তাদের বনিবনা হচ্ছে না, কেউ যদি নতুন কোনো রাজনৈতিক দলের সন্ধান চান, আমরা এনসিপিকে প্রেসক্রাইব করি, দ্যাটস ভেরি গুড। আর গোয়েন্দা সংস্থা এনসিপিকে এখন সামনে আনছে, ডিজিএফআই থেকে শুরু করে মার্কিন ডিপ স্টেট আরো অনেকেই পরিবর্তিত যে বিশ্ব ব্যবস্থা বা যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এনসিপিকে হাইলাইট করার চেষ্টা করছে, বা অদূর ভবিষ্যতে এনসিপি যাতে ক্ষমতা যায় এরকম একটা কৃত্রিম চেষ্টাও আছে। যেহেতু আওয়ামী লীগের উপর আর আস্থা নেই, আওয়ামী লীগ চাইলেও কোনোভাবে আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ভারত, যুক্তরাষ্ট্র এরা ফেরাতে পারবে না, সম্ভব নয়। অতএব এই জন্য তারা এনসিপি কে আওয়ামী লীগের বিকল্প হিসাবে এখানে রাখছে। এনসিপি ইজ রিপ্লেসড বাই আওয়ামী লীগ, এটা আপনাকে বুঝতে হবে। ইটস ভেরি গুড, আমরা অ্যাপ্রিসিয়েট করি। আমরা চাই যে আওয়ামী লীগ না থাকুক, আওয়ামী লীগের মতো বড় দল হয়ে উঠুক এনসিপি। তবে কিছু জিনিস খারাপ, যেমন আওয়ামী লীগ যেরকম আপনারা দেখেছেন যে বাংলাদেশে চেতনা ব্যবসা করেছে, এনসিপি অদূর ভবিষ্যতে চেতনা ব্যবসা করবে আমরা জানি। তো এখন যোগদান করেছে, এটা ভালো। এখানে ডিজিএফআই মার্কিন ডিপ স্টেটের ইশারা আছে, উই নো দ্যাট, বাট তারপরও ইটস ভেরি গুড, পজিটিভ। কারণ ডিপ স্টেট অনেক কিছুই করে আমরা জানি, এবং সেটা জামাতও বাধ্য হয় মেনে নিতে। অতএব আমরা এখন পর্যন্ত পুরোপুরি স্বাধীন হতে পারিনি। তো সেখানে ডিপ স্টেটের কোনো মেকানিজম কোনো দলকে নিয়ে যদি থাকে, ইটস গুড। এবং এটা এমনকি আমরা জামাতের পক্ষে বলি, জামাতকে নিয়েও ছিল। যেমন 111 সরকারের সময় যে জামাত দুধের ধোয়া তুলসী পাতা, এরকম একটা প্রচারণা প্রথম দিকে ছিল। ইট ওয়াজ মেকানিজম অফ ডিপ স্টেট। কারণ জামাতকে থামিয়ে ধীরে ধীরে পরে জামাতকে ধরেছে, এবং জামাতকে শান্ত রেখে জামাত যেহেতু নির্বাচনে যেতে রাজি হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি করে এরপর আসল বাসটা জামাতকে দিয়েছে। ইট ওয়াজ মেকানিজম অফ ডিপ স্টেট। এরপরে ইউনূস সরকারের সময় জামাতকে নিয়েও ডিপ স্টেটের মেকানিজম ছিল, এবং জামাত এতে খুশিতে কত ছিল। যেমন জামাতকে খুব গুরুত্ব দিত, প্রায়োরিটি দিত, সরকারের উপদেষ্টার প্রশংসা করত। এর মাধ্যমে জামাতের আনকন্ডিশনাল সাপোর্ট নিয়েছে ইউনূস সরকার। তারপরে বাসটা দিয়েছে জামাতকে, নির্বাচনে কারচুপি করে জামাতকে হারিয়ে দিয়েছে। অতএব ডিপ স্টেটের কোনো হেল্প মেকানিজম জামাতও গ্রহণ করেছে, মিডিয়া সাপোর্ট অনেক কিছুই জামাত এরকম পেয়েছে অতীতে ফর দি টাইম বিং। যেমন 111 সময় কয়েক মাস, এবং ইউনূস সরকারের সময় দীর্ঘ সময় ডিপ স্টেটের হেল্প পেয়েছে। দিস ইজ আওয়ার অ্যানালাইসিস। তো সেই জায়গায় এনসিপি যদি এরকম কোনো ডিপ স্টেটের হেল্প পায়, ইটস নট নেগেটিভ। এটা সামগ্রিক বাংলাদেশের পলিটিক্যাল রিয়ালিটির অংশ, বাট পিপল হ্যাভ টু নো যে এটা ঘটছে। আসিফ মাহমুদ আমাদের স্নেহের ছোট ভাই, তিনি আমিরে হেফাজতের কাছে যাচ্ছেন, আমিরে হেফাজত দোয়া করে দিচ্ছে, এগুলো পার্ট অফ ডিপ স্টেট মেকানিজম। আমিরে হেফাজত মহিবুল্লাহ বাবুসিটি হুজুর, তিনি গোয়েন্দা সংস্থার লোক। গোয়েন্দা সংস্থা তার মাধ্যমে রাজনৈতিক গেম খেলে। কখন জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়াতে হবে, কখন বিএনপির বিরুদ্ধে চুপ থাকতে হবে, কখন কার সাথে সাক্ষাৎ করতে হবে, কখন কার মাথায় হাত বুলিয়ে দিতে হবে, কখন কার পিঠে হাত বুলিয়ে দিতে হবে, কখন কার দিকে তাকিয়ে মুশকি হাসি দিতে হবে, কখন একটু অট্ট হাসি দেওয়ার চেষ্টা করতে হবে, এটা সবকিছু ফিক্সড করে দেয় গোয়েন্দা সংস্থা।
দেশি এবং বিদেশি গোয়েন্দা সংস্থা, এক্সিকিউট করে ডিজিএফআই। বাংলাদেশের আদালতের রায়টা অনেক কিছু ডিজিএফআই ঠিক করে দেয়, আপনারা জানেন না? কোর্টে বসে থাকে ডিজিএফআই কর্মকর্তা, একদিনে 10 ঘন্টা শুনানি করে তারপরের দিন রায় দিতে হবে। এরকম অনেক কিছু হয় বাংলাদেশে। তো দর্শক, এখন এই ইসহাক সরকার থেকে শুরু করে 3000 আরো অনেক হাজার দেখবেন এনসিপিতে যে যোগ দিচ্ছে বা যোগ দিবে, ইট ওয়াজ পার্ট অফ ডিপ স্টেট মেকানিজম। পিপল হ্যাজ টু নো দ্যাট, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, যোগদান করেছে দ্যাট ইজ গুড, এটা তো ভালো, আমি শুভকামনা জানাই। আমি তো বলি যে আমার কাছে পরামর্শ চাইলেও আমি অনেককে এনসিপিতে যোগদান করি, বরং অনেক এনসিপি নেতা আমাকে বলে যে ভাই আপনার পরামর্শে কিন্তু এনসিপিতে যোগ দিয়েছি আমি দেই, সবাইকে জামাতে আসতে বলি না। এনসিপিও শক্তিশালী হওয়া দরকার রাজনীতির বৃহত্তর সাথে, এমনকি ইসলামপন্থীদের ইসলামের বৃহত্তর স্বার্থ অ্যাচিভ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার ইসলামপন্থী ভালো মানসিকতার লোক বিএনপিতে থাকতে হবে, সরকারে থাকতে হবে, আওয়ামী লীগে থাকতে হবে, এনসিপিতে থাকতে হবে, আরো বিভিন্ন দলে থাকতে হবে। মাল্টি পার্টি ডেমোক্রেসিতে একক ইসলামপন্থী দল ভালো কিছু করতে পারবে না। আমাদের সবাইকে ভালো হতে হবে, সবার ইমান আখলাক ভালো লাগবে, তাহলে জাতি ভালো থাকবে। এক দল ভালো হলে কখনো ওই জাতি ভালো থাকবে না। সরকারি দল ভালো, বিরোধী দল খারাপ, বিরোধী দল ভালো, সরকারি দল ভালো, কখনো জাতি মুক্তি পাবে না। আমাদের সবাইকে ভালো হতে হবে, এই জন্য ভালো মানুষ এনসিপিতে যাক, আই ওয়ান্ট দ্যাট। কিন্তু এনসিপি এই যোগদানকে এবং ডিপিএসটির এটাকে জামাতের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে, দ্যাট ইজ দি পয়েন্ট। কিভাবে এখানে ডিপিএসটি জামাতকে সারপাস করে ঢাকা 2 সিটি কর্পোরেশনের একটা জামাতের 95% কন্ট্রিবিউশনে একটা এনসিপি কে দেওয়াতে চায়, যে এনসিপি যেমন 2 সিটি কর্পোরেশনের আর নির্বাচন বাংলাদেশে কতটা সুষ্ঠু হয় কি এটা আপনারা জানেন, ঢাকা উত্তর দক্ষিণ। আমার এখন পর্যন্ত আমাদের কাছে কিছু তথ্য আছে যে ঢাকা দক্ষিণ এটা জামাত জোটকে জিতিয়ে দেওয়া হবে, বা জামাত জোট জিতলে ঠেকানো হবে না মেয়র পদে, আর ঢাকা উত্তরটা বিএনপি নেবে, এরকম একটা প্ল্যান আছে। বাংলাদেশের রাজনীতিতে এরকম প্ল্যান থাকে। সেখানে জামাত জোটের এটা যেহেতু জামাত জোটের 95% বা মোর দেন 95%, ইভেন 98%, 99% বললে ভুল হবে না, এটা জামাত শিবির। তো সেখানে এই একটু হাইপ তুলে যে বড় যুবদল নেতা 3000 লোক নিয়ে এসেছে, তো জামাত জোট তাকেই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নমিনেশন দেয়, যেহেতু অনেক শক্তিশালী নেতা ইসহাক সরকার, বিরাট কিছু বড় বড় হনু, এরকম একটা ডিপ স্টেট মেকানিজম আছে। জামাতের কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ হাতছাড়া হয়ে যায়। বাট আমাদের কথা স্পষ্ট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় জামাতের যে পরিমাণ সাংগঠনিক শক্তি রয়েছে, এমনকি 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে পরিমাণ ভোট পেয়েছে ঢাকা 8 আসনে, এবং ইশরাক ভাইয়ের আসনে, আরো বিভিন্ন জায়গায় জামাতের যে শক্তি ভোটের উপরে, ওইরকম ইসহাক সরকার কয়েক হাজার ভর্তা করলেও সেই শক্তি সমান হবে না। ইসহাক সরকার জামাতে এসেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জামাত, ইসহাক সরকার এনসিপিতে এসেছে, তাকে নমিনেশন দাও, এটা একটা গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র অংশ, এটা দেয়া যাবে না। আশা করি জামাত এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।